2024 সালের 30শে জুন, গভীর রাত। পলিথিনের তাঁবুতে খোলা মাঠে ঘুমিয়ে আছেন 4 কায়পুত্র রাখাল। সারাদিন খোলা মাঠে তারা শূকরের পাল চড়িয়েছেন। বৃষ্টি আর ঝড় বাদলের মৌসুম। মধ্যরাত গড়িয়ে ঝড় আর বৃষ্টি। কায়পুত্রদের একজন ঘুম থেকে উঠে তাঁবু সামলানোর চেষ্টা করছেন। রাত তখন 2 কি 2:30টা। এ সময় হঠাৎই প্রচণ্ড শব্দে বজ্রপাত, একেবারে তাঁবুর ওপর। ঘুমন্ত অবস্থাতেই 3 রাখালের মৃত্যু। বেঁচে রইলেন একজন, চিত্তমণ্ডল, বয়স 37। বজ্রবিদ্যুতে ঝলসে যান চিত্তমণ্ডল এবং জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান যখন খানিকটা ফিরেছে, মনে হচ্ছে তিনি মাটির মধ্যে তলিয়ে যাচ্ছেন। সমস্ত শরীর অবশ হয়ে গেছে, কেবল একটি হাত অল্প নাড়াচাড়া করতে পারছেন। তার বাটন ফোন মাথার কাছেই ছিল। অনেক কষ্টে সেটি তুলে ফোন দিলেন সাতক্ষীরার কাশিয়াডাঙ্গা গ্রামে স্ত্রী সখী মণ্ডলকে। আমি তো মরে গেছি, আমারে বাঁচাও। আমি বাস পড়িয়ে মরে গেছে 3 জন লোক, আর আমিও তো মরিয়ে যাচ্ছি, আর বেশি সময় আমি বাঁচপান না। ঘটনাস্থল নড়াইল সদর উপজেলার উত্তর খলিশখালী বিল। এখানেই 4 কায়পুত্র 200-র মতো শূকরের একটি পাল চড়াচ্ছিলেন। নিহতদের 2 জন মিল্টন মণ্ডল ও নন্দঢালী, চিত্তমণ্ডলেরই গ্রামের মানুষ। নিহত আরেকজন যশোর জেলার মনিরামপুর উপজেলার কাজিয়ারা গ্রামের রতন মণ্ডল। কায়পুত্ররা ঐতিহ্যগতভাবে শূকর চড়ানো নিম্নবর্ণের একটি ক্ষুদ্র হিন্দু জনগোষ্ঠী। পেশাটিও অসম্মানের। এদের অধিকাংশ হতদরিদ্র। তাদের গ্রামসমূহে অনেকেই ভিক্ষা করেন। সাতক্ষীরা জেলার তালা উপজেলার এই কাশিয়াডাঙ্গা গ্রামের 130 কায়পুত্র পরিবার থেকে 42 জনের মতো মানুষ ভিক্ষা করে বেঁচে আছেন। এদের অধিকাংশ নারী। সারা বছর খোলা মাঠে শূকর চড়িয়ে বড় করা অত্যন্ত কষ্টের কাজ। চিত্তমণ্ডল যে পালটি নিয়ে খোলা মাঠে ঘুরছিলেন তা ছোট একটি পাল। একটি বড় পালে 500 বা তারও অধিক শূকর থাকতে পারে, আর এরকম একটি পাল রাখতে 15 জন পর্যন্ত রাখাল দরকার হয়। শূকরের পাল নিয়ে কায়পুত্রদের বিচরণ ক্ষেত্র সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, নড়াইল, খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর সহ দেশের দক্ষিণ মধ্য এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাসমূহ। এসব জেলায় এখনও জলাভূমি আছে রাস্তার পাড় ধরে শূকরের উদরপূর্তির জন্য কচু, ঘেঁচু, পোকা মাকড় ও বনজ উদ্ভিদ। তবে আগে যেসব জায়গায় শূকর নিয়ে কায়পুত্ররা স্বচ্ছন্দে দিনের পর দিন চষে বেড়াতেন, সেসবের অনেক জায়গায় তারা আর যেতে পারেন না। এদের মধ্যে একটি গোপালগঞ্জের কাজুরিয়া বিল। 2017 সালে শীত মৌসুমে এই বিলে যখন যাই, তখন 4-5টি পালে 2000-এর অধিক শূকর। অভিনব দৃশ্য। ভোর হতে না হতেই শূকরের পালগুলো নামিয়ে দেওয়া হয়েছে খেতে। নরম মাটির মধ্যে লম্বা মুখ ঢুকিয়ে গোগ্রাসে খাচ্ছে তাদের খাবার। বর্ষায় পানিতে ডুবেছিল পুরো এলাকা। মাটির মধ্যে শূকরের জন্য প্রচুর খাবার, পোকা মাকড়, কেঁচো, ঘেঁচু, চিঁচড়ে ও বাদলাসহ নানান ঘাসের শেকড়। বিলের বুনো উদ্ভিদ খেয়ে শূকরের পাল কৃষকদের বড় উপকার করে। 1 একর জমিতে 500 শূকরের একটি পাল যদি কয়েক ঘন্টা ধরে খায়, তবে তার চাষ হয়ে যায়। অল্প পরিশ্রমে কৃষকরা তখন ধানের চারা লাগাতে পারেন। শূকরের পাল এলে অনেক জায়গায় কৃষকরা খুশি হন, কারণ শূকরের পাল জমিকে আগাছামুক্ত করে দেয়। এজন্য হিন্দু কি মুসলমান সব কৃষকের ক্ষেতেই শূকরের পাল নিয়ে যাবার ডাক পড়ে। তবে সব জায়গায় তারা সমাদর পান না। কোনো কোনো জায়গায় তারা গালমন্দ এবং শারীরিক নির্যাতনেরও শিকার হন। গোপালগঞ্জের আরও কয়েকটি শূকরের সুপরিচিত জায়গার মধ্যে চান্দা বিল এবং রামদিয়া অন্যতম। তবে কাজুলিয়া বিলে এখন আর শূকরের পাল ঢুকতে পারে না। সেখানে শূকরের চারণভূমি এখন মৎস্য চাষের আওতায় চলে গেছে। নড়াইল জেলার ইছামতি বিলে শীতের একটা সময় অনেক শূকরের পাল চোখে পড়ে। 2023 সালের জানুয়ারি মাসে গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে এবং কয়েক কিলোমিটার পায়ে হেঁটে আমরা বাইরের দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন এই বিলের ভেতরটায় পৌঁছাই।
আমরা হতবাক। 4-5টি পালে 2000-এর অধিক শূকর। নানা বয়সের শূকরের জন্য আলাদা আলাদা ব্যবস্থা। মা সহ বাচ্চা শূকরের জন্য বিশেষ যত্ন। যেসব রাখাল শূকরের সাথে দিনরাত বসবাস করেন তাদের জীবন কি বিচিত্র। শূকর একটি বুদ্ধিমান ও চঞ্চল প্রাণী। নিজেদের মধ্যে খুনসুটিও চলে সারাদিন। রাখালেরা শূকরের চারিদিকে পাহারায় থাকেন। তারা নানা শব্দের মাধ্যমে শূকরদের নানা নির্দেশ দেন। প্রত্যেক রাখালের হাতে লাঠি। শূকরের পাল সুশৃঙ্খল রাখতে এর ব্যবহার চলে সবসময়। তবে প্রতিটি শূকরের যত্ন নেন তারা। একটি শূকরের পালের সাথে কয়েকটি দিন কাটালে যে কেউ বুঝতে পারবেন ইউভাল নোয়া হারারি শূকর সম্পর্কে তার গ্রন্থ সেপিয়েন্স ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যানকাইন্ডে কেন লিখেছেন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে শূকর সবচেয়ে বুদ্ধিমান এবং অনুসন্ধিৎসু। সম্ভবত বানর জাতীয় প্রাণীদের মধ্যে বুদ্ধিমত্তায় মানুষের পরেই এদের স্থান। কারা এই কাইপুত্র এবং রাখাল তাদের খুঁজতে গিয়ে আমরা যশোর, সাতক্ষীরা এবং খুলনা জেলায় এ জনগোষ্ঠীর 12,000-এর মতো মানুষের সন্ধান পাই। এসব জেলার 46টি গ্রামে এদের বাস। এসবের 41টি গ্রামের কাইপুত্ররা তাদের ঐতিহ্যবাহী পেশা খোলা মাঠে শূকর চড়ানোর সাথে জড়িত। বাকি 5টি গ্রামের কাইপুত্ররা মাঠে শূকর চড়ানো ছেড়ে অন্য কাজ করছেন। আমরা আরও 29টি গ্রাম পেয়েছি যেখানে কাইপুত্ররা মৎস্যজীবীতে পরিণত হয়েছেন। তারা নিজেদেরকে কাইপুত্র পরিচয় দিতে দ্বিধাবোধ করেন। অনেকে তাদের পদবিও পরিবর্তন করেছেন। 2018 সালে কাইপুত্রদের দেয়া তথ্য অনুসারে তাদের মোট শূকরের পাল ছিল 102টি এবং শূকরের সংখ্যা 16,296টি। কাইপুত্রদের সবাই হিন্দু ধর্মাবলম্বী এবং হিন্দু বর্ণপ্রথার 4 বর্ণের বাইরে তাদের স্থান। এদের একটি বড় অংশ হতদরিদ্র। সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের দক্ষিণ আলীপুরের একটি কাইপুত্র পাড়ায় আমরা 47টি কাইপুত্র পরিবার পেয়েছি। সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কের পশ্চিম পাশে 39টি এবং পূর্ব পাশে 8টি কাইপুত্র পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের অনেকে ঝুপড়িতে বাস করেন। কাইপুত্রদের দাবি এই 47টি পরিবার সরকারি খাসজমিভুক্ত এই জায়গাটিতে বেশ কয়েক দশক ধরে বসবাস করছেন। দক্ষিণ আলীপুরের এই কাইপুত্র পাড়ার একটি মর্মস্পর্শী দিক হল এ গ্রামের অন্তত 25 জন নারী বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা এবং তারা পার্শ্ববর্তী এলাকায় ভিক্ষা করতে যান। তাদেরই একজন কল্যাণী মণ্ডল, বয়স 60-এরও বেশি। তার স্বামী ছিলেন একজন রাখাল, মারা গেছেন অনেক বছর হলো। স্বামীর মৃত্যুর পর থেকেই ভিক্ষা করছেন কল্যাণী। তার এক মেয়ে বিয়ে হয়ে গেছে। তালপাতা, পলিথিন ও জংধরা টিনের তৈরি 6 ফুট বাই 6 ফুট আয়তনের একটি ঝুপড়িতে কল্যাণী থাকেন। বৃষ্টি পড়লে ঘুমানোর উপায় নেই, বসে থাকতে হয়। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, লাঠিতে ভর করে তাকে হাঁটতে হয়। বিধবা ভাতা হিসেবে তিনি যা পান তা খুবই সামান্য। ভিক্ষা ছাড়া বেঁচে থাকার তার আর কোনো পথ নেই। দক্ষিণ আলীপুরের এই কাইপুত্র পাড়ার 50 জনের মতো পুরুষ শূকরের পাল চড়াতে বাইরে যান। তাদের মাসিক বেতন 3,000 থেকে 9,000 টাকা, সঙ্গে দৈনিক খাবারের জন্য কিছু ভাতাও পান। সকল কাইপুত্র পাড়ার রাখালদের বেতন ভাতা অনেকটা এরকমই। কাইপুত্রদের প্রতি যে সামাজিক বৈষম্য ও তাচ্ছিল্য তা তাদেরকে সবসময় মনে করিয়ে দেয় তারা অন্য মানুষদের সাথে মেশার যোগ্য নন। আমাদের নিচু সম্প্রদায় বলি ওরা আর আমাকে সব কথাবার্তা তেমন একটা বলে না। আর ও সাত দোকানে গেলে আমাদের অল টাইম গ্লাসে খাইতে দেয়। ওয়ান টাইম গ্লাস গ্লাসে খাইতে দেয় কেন? আমরা ওই নিচু জাত বলি আমাকে ওয়ান টাইম গ্লাসে খাইতে দেয়। গরিব মানুষ, ছোট জাত, অনেকে আমাদের থেকে ঘৃণা করে। শেফালী মণ্ডল ভিক্ষা করেন এবং মাঝে মধ্যে শ্রমিক হিসেবে কাজ করেন। সরকার সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কটি 4 লেনে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এজন্য কাইপুত্রদের এই জায়গা খালি করতে বলা হয়েছে। সরকারি এই পরিকল্পনা
তাদেরকে মহা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, কারণ সম্পূর্ণ ভূমিহীন এসব কায়পুত্র পরিবারের যাওয়ার আর কোনো জায়গা নেই। পুনর্বাসনের বিষয়ে তাদের কিছু পরামর্শ আছে। জমি নিয়ে যে উঠি হয়, ভাঙচুর হয়, কেন? যে সরকার চায় যে রাস্তা বড় হবে। তা বলতে চাচ্ছি যে রাস্তা নেই, তার যে পিছনে আমাদের জায়গা আছে সেই জায়গাটা আমাদের দেয়। কিভাবে দেবে? ওখানে দিয়ে আমাদের একটু বসত বাড়ি করি, একটু ঘর বাড়ি করি, আমাদের একটু দেয়। খোলা মাঠে শূকর চড়িয়ে ব্যবসা করতে বড় অঙ্কের পুঁজি খাটাতে হয়। মাঝারি থেকে বড় একটি পাল রাখতে বছরে বিনিয়োগ করতে হয় 20 থেকে 40 লাখ টাকা। কিন্তু যারা পালের মালিক তারা ব্যাংক থেকে কোনো ঋণ পান না। ঋণের জন্য তারা দ্বারস্থ হন স্থানীয় মহাজনদের কাছে, যাদের কাছ থেকে উচ্চ সুদে তারা ঋণ নেন। যখন পুঁজি থাকে না তখন লোকের কাছে টাকা নিতে হয়, সুদে টাকা নিতে হয়, সুদি করতে হয়। যে আপনার কাছে টাকা কিছু আমরা চালাম যে ভাই আমাদের ব্যবসা করতেছি, আমার তো পুঁজি কম, তা তুই আমার 2 লক্ষ টাকা দে, তোরা আমি মাসে মাসে সুদ দিয়ে যাবো, ঠিক আছে? এইভাবে নিয়ে আমরা পুঁজি তৈরি করতে হয়, ঠিক আছে? এই টাকা নিয়ে আবার এই সুদের টাকা দিতে দিতে পুঁজি হারায় যায় অনেক সময়। শূকরের পাল এবং এর যারা মালিক তারা বড় ধরনের বিপদে পড়েন মাঝে মধ্যে। সাম্প্রতিক সময় সোয়াইন ফ্লু, কোভিড মহামারী এবং অজানা রোগের আক্রমণ তাদের অনেককে সর্বশান্ত করে দিয়েছে। 2022 সালের জানুয়ারির শুরু থেকে অনেক শূকরের পাল অজানা এক রোগে মারা যেতে থাকে। বিরাট এক পালের মালিক যশোরের ভায়না গ্রামের দিলীপ মণ্ডল। তার প্রায় 50 লাখ টাকার ক্ষতি হয়। আলাদা আলাদা ব্যক্তির কাছে তার ঋণ ছিল প্রায় 30 লাখ টাকা। তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েন। এরপর গোটা 50 শূকরের একটি ছোট পাল নিয়ে আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করেন। 2022 সালে ফেব্রুয়ারি মাসের আমার মাল ছিল 700, তার ভিতরে মাল ছিল 150 পিস। এই ফেব্রুয়ারি মাসে আমার মালের যে ভাইরাসে এই মালটা, গোটা মালটাই আমার মাল মারা যায়। অজানা রোগে যাদের শূকরের পাল পুরোপুরি মারা গেছে তাদের মধ্যে 2 জন যশোর জেলার সদানন্দ সরকার এবং উদ্দেশ বিশ্বাস। সদানন্দ সরকারের 185টি শূকর মারা যায় 2023 সালের নভেম্বর মাসে। একই বছর একই মাসে তার মাস্তুতো ভাই উদ্দেশ বিশ্বাসের পালের 125টি শূকর মারা যায়। এরা দুজনই নিঃস্ব হয়ে পড়েন। তাদের চাষের জমি নেই, ধার দেনায় তারা জর্জরিত। 2024 সালে অল্প কিছু শূকর নিয়ে তারা আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন। গ্রাম ওখানে যেই বললো কি সর খাচ্ছে না, আমি কোনো কারণ আমার তো তখন বাবা এই কথা শুনে পরে বাবার ব্রেন শর্ট হয়ে একদম উন্মাদ পাগল হয়ে গেল। এইবার বাবা তো পাগল হয়ে গেলে আমার তো পাগল হলে হবে না, আমার তো যাই চেষ্টা করতে হবে। তা আমি করলাম কি তা কতটা শুয়োর খাচ্ছে না, তা করছে কি প্রায় 50টি মতন। তা আমি বললাম 50টি শুয়োর আমি এখন জীবন দেবো না, আমি এখন এই 12-13 লক্ষ টাকা ঋণ এই সুদে হারে আমি আর জীবন দেবো কি, আমার তো মরা ছাড়া কোনো লাইন নেই। আমি অর্থনৈতিক দিক দিয়ে এখন একদম শেষ, আমার আর চলার কোনো গতি নেই, পথ নেই। কায়পুত্ররা পরিবর্তন চান, সম্মানজনক জীবন চান। বাংলাদেশ স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, মৎস্য সম্পদ ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। অনেক কায়পুত্র তাদের পেশা পরিবর্তন করেছে, কিন্তু যারা এখনও তাদের পূর্বপুরুষের খোলা মাঠে শূকরের পাল চড়ানোর পেশায় আছেন তাদের জন্য সরকারি এবং বেসরকারি পক্ষগুলো থেকে সমর্থন ও সুরক্ষা প্রয়োজন। তাদের জরুরি প্রয়োজনগুলোর মধ্যে অন্যতম নির্ভয়ে শূকর চড়ানো, লাইসেন্স, বিমা, ব্যাংক ঋণ, সামাজিক সুরক্ষা, মালিকানাসহ খাস জমিতে তাদের ন্যায়সঙ্গত ভাগ, রোগে আক্রান্ত হলে শূকরের চিকিৎসা এবং গৃহপালিত পশু হিসেবে শূকরের স্বীকৃতি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা, খুলনা, যশোর ও বাগেরহাট জেলায় কেন্দ্রীভূত আরেকটি অবহেলিত ও পিছিয়ে পড়া গোষ্ঠী ঋষি। এ 4 জেলায় এদের সংখ্যা 4 থেকে 5 লাখের মতো, এমনই দাবি করেন অনেক ঋষি।
ঐতিহ্যগতভাবে চামড়ার কাজের সাথে সম্পৃক্ত ঋষিরা মুচি, চর্মকার এবং চামড়া শ্রমিক হিসেবেও পরিচিত। চামড়া কাজের সাথে সম্পৃক্ত থাকায় এদেরকে সমাজে ছোট করে দেখা হয়। ঋষিদের অনেকে নিজেদেরকে দলিত হিসেবে পরিচয় দেন। উচ্চবর্ণের হিন্দু ও বাঙালি মুসলমানদের কাছে এরা সাধারণত অস্পৃশ্য হিসেবেও বিবেচিত। ঋষিরা দক্ষিণ পশ্চিমাঞ্চলে কেন্দ্রীভূত হলেও তারা ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে ছিটিয়ে আছেন। ঋষিদের অনেকে নিজেদেরকে দলিত, শোষিত ও নিগৃহীত মনে করলেও তাদের শৈল্পিক কাজ প্রশংসনীয়। তাদের তৈরি ঢাকঢোল ও বাদ্যযন্ত্র সারা দেশব্যাপী সমাদৃত। তারা নিজেরাও চমৎকার বাদক। ঋষিদের পূজা পার্বণ, সামাজিক অনুষ্ঠানে আমরা তাদের শৈল্পিক সত্তার পরিচয় পাই। ঋষিদের বাদক দল সর্বত্র সমাদৃত। গান গেয়ে ও বাজনা বাজিয়ে তারা রোজগারও করেন। এই ঋষিরা ওই ভোগে এই কুসংস্কারের কারণে তাহলে আমরা লেগে গেলাম একটু খোঁজখবর নিতে, বলছে দেখি সেই কাজ সিস্টেমের মধ্যে কি আছে, জিনিসটা কি। তা আমরা তো বুঝতাম না তো, কারণ আমাদের আমরা অন্য একটা সমাজ থেকে আসি যেটা ওই বৈষম্য বলতে তেমন কিছু নেই, আমরা তো সাম্যতা নিয়ে চলি। এই কাজে এই যে বৈষম্য কিভাবে প্রকাশ পায় সেটা বুঝবার জন্য চেষ্টা করলাম। শিক্ষা ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় কায়পুত্রদের চেয়ে ঋষিদের অবস্থা খানিকটা ভালো হলেও ঋষি সমাজের প্রতি সামাজিক বৈষম্য তাদের সার্বিক উন্নয়নে একটি বড় বাধা। নিম্নবর্ণ, মুচি পরিচয় এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের অবহেলা তাদের প্রতি বৈষম্য যেন স্থায়ী করে রেখেছে। এই দেশে আমরা বসবাস করি, এখানে আমরা বসবাস করি, আমাদের বাপ দাদার 14 পুরুষ এইখানেই জন্মেছে, এখানেই গত হয়েছে এবং আমরাও হয়তো ভবিষ্যতে এখানে গত হবো, কিন্তু আমাদের মর্যাদা নেই। আমরা মানুষ হিসাবে আমাদের কোনো স্বীকৃতি নেই, আমাদের রাষ্ট্রের কাছে আমরা স্বীকৃতি নেই। ঋষিদের ঘরবাড়ি এবং অল্প জায়গায় গাদাগাদি করে বসবাস তাদের দুর্বল অর্থনৈতিক অবস্থা এবং তাদের প্রতি সামাজিক বৈষম্যের সাক্ষ্য বহন করে। কায়পুত্রদের মতো ঋষিদের মধ্যে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের কেউ কেউ কিছু ভাতা পান সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে, তবে সেসব প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। বিধবা ভাতা পান এমন একজন সাতক্ষীরার তালা উপজেলার কমলা দাসী। 2025 সালের মাঝামাঝি এসেও তিনি বিধবা ভাতা পান মাত্র 550 টাকা। এ টাকায় তার একার সংসার চলে না, তাই তিনি নিয়মিত ভিক্ষা করেন। আমার দিন বাবা ভিক্ষিক করি চলে, আর কি করবো বাবা, ভিক্ষা তো যাই কালকেও গেলাম, যাই ওই 4 কেজি করে চাল হয় তাই খাই। প্রতিবন্ধীরা আরও বেশি অসহায়। সাতক্ষীরা সদর উপজেলার কৈজুল্লাপুর দাসপাড়ার প্রতিবন্ধী দম্পতি সবিতা দাসী ও সত্যচরণ দাস। সবিতা দাসীর এক হাত অচল আর স্বামীর এক পা নেই। তারা দুজনেই প্রতিবন্ধী ভাতা পান, মাসে 850 টাকা করে। সবিতা দাসী এক হাতে অনেক কষ্টে বাঁশের কাজ করেন, আর স্বামী তা বাজারে বিক্রি করতে যান এক পা দিয়ে রিক্সা ভ্যান চালিয়ে। ভাতা এবং সামান্য রোজগার মিলে যা পাওয়া যায় তাতে তাদের সংসার চলে না। ঋষিদের মধ্যে ধীরে হলেও পরিবর্তন আসছে, তাদের মধ্যে সচেতনতা বাড়ছে, শিক্ষায় তারা এগুচ্ছে, তাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে, তাদের পেশায় পরিবর্তন আসছে। গ্রামে বসবাসকারী ঋষিদের মধ্যে মরা গরু ছাগলের চামড়া ছাড়ান এমন ঋষি এখন আর খুঁজে পাওয়া যায় না। জুতা বানানো, মেরামত ও পালিশের কাজও গ্রামে বসবাস করা ঋষিদের মধ্যে একেবারেই কমে গেছে। এসবের পরিবর্তে তাদের মধ্যে বাঁশ দিয়ে ঝুড়ি, তালাই, কৃষিকাজে ও গৃহস্থালির কাজে নিত্য ব্যবহার্য জিনিস বানানো ঋষি গ্রামগুলোতে সর্বত্র চোখে পড়ে। ঋষিদের মধ্যে কিছু কিছু সামাজিক সংগঠন তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য কিছু উদ্যোগী ব্যক্তিও আমরা দেখছি। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের বাসুদেব দাস এদেরই একজন। ছোটবেলায় তিনি অন্যের বাড়িতে গরুর রাখালের কাজ করেছেন। 2 ক্যাথলিক ধর্মযাজকের সহযোগিতায় তিনি শিশুকাল থেকে লেখাপড়া শিখেছেন। হিসাব বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করে
তার কর্মজীবন শুরু। বর্তমানে মুক্তি নামক একটি বেসরকারি সংস্থা পরিচালনা করছেন এবং ঋষিদের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন। বাসুদেব দাস ঋষিদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য যেমন কাজ করছেন, তেমনি ঋষিদের শেখাচ্ছেন তারাও মানুষ, তাদেরও মর্যাদা ও সম্মান আছে। তার স্বপ্ন ঋষিদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সমাজের মূলধারায় আনা। এই মুসলমান এবং হিন্দুরা তো এখনো আমাদের আগের মতোই ঘৃণা করে আমাদেরকে। ওরা হয়তো ওদের কাজের স্বার্থে আমাদেরকে ব্যবহার করে, তারপরে আমাদের ছুরি ফেলে দেয়। কাইপুত্র ও ঋষি জনগোষ্ঠীর সাথে যে কালিমা লাগানো হয়েছে তা মুছবে কিভাবে? কাইপুত্রদের শতভাগ হিন্দু বর্ণবাদের চরম শিকার। তারা হিন্দু বর্ণবাদের 4 বর্ণের বাইরে 5ম বর্ণের মানুষ। ঋষিদের অবস্থাও প্রায় একই। তাদের অধিকাংশ হিন্দু বর্ণবাদের 5ম বর্ণের মানুষ। তাদের মধ্যে একটি ছোট অংশ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। শতাধিক বছর ধরে খ্রিস্টান মিশনারিরা তাদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করেছে। খ্রিস্টান ঋষিদের মধ্যে শিক্ষার হার বেশি এবং তাদের অর্থনৈতিক অবস্থাও খ্রিস্টান নয় এমন ঋষিদের থেকে অনেক ভালো। কিন্তু তারপরও পেশা ও পরিচয়ের কারণে তারা অনেকটাই নিম্নবর্ণের মানুষ হিসেবে বিবেচিত। অল্প যে কজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারাও অন্য মুসলমানদের সমকক্ষ হয়ে উঠতে পারেনি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেখানে যে থাকো, এসো ভাই বর্ণ বিভেদ আমরা ভুলে যাই, আজ এসো ভাই। এই কাইপুত্র এবং ঋষি, সেটা একটা অন্যতম দিক আমাদের আলোচনা করা উচিত। সামাজিক সুরক্ষায় তাদের সম্পৃক্ততা, তাদেরকে আরও বেশি ওখানে অন্তর্ভুক্ত করা, এইটা আমার মনে একটা জোরালোভাবে আমরা যদি অ্যাডভোকেসি ইত্যাদি করা হয়, সরকার এখানে এগিয়ে আসতে পারে। বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে এইসব প্রান্তিক গোষ্ঠী, বিশেষ করে যে কাইপুত্র ঋষি, এদেরকে এখানে আরও সম্পৃক্ত করার একটা আলাদা উদ্যোগ নিতে পারে। ঋষি ও কাইপুত্রদের সত্যিকারের মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দেখতে হলে বাংলাদেশে বৈষম্য বিলোপের জন্য কার্যকর আইন যেমন থাকতে হবে, তেমনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান ও উচ্চবর্ণের হিন্দুদের মানসিকতার পরিবর্তন হতে হবে। তাদের পেশা ও পরিচয়ের যথাযথ স্বীকৃতি থাকতে হবে। তবেই তাদের জীবনে শান্তি আসবে এবং তারা সম্মানের সাথে জীবনযাপন করতে পারবেন। বর্ণ বিভেদ আমরা ভুলে যাই, আজ এসো ভাই বর্ণ বিভেদ আমরা ভুলে যাই। বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক, বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক। এসো রে এসো আজ মিলিব সবাই, এসো ভাই বর্ণ বিভেদ আমরা ভুলে যাই, আজ এসো ভাই বর্ণ বিভেদ আমরা ভুলে যাই। বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক, বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক। এসো রে এসো আজ মিলিব সবাই, এসো ভাই বর্ণ বিভেদ আমরা ভুলে যাই, আজ এসো ভাই।